হ্যালো এভরিওয়ান, আজ আমি এনেছি ওলকচু রেসিপি। তা আমি ওলকচুটাকে সিদ্ধ করে নেব, তারপর চাটনি করে নেব। তারপর এটাকে পরিমাণ মতো সব কিছু আমি নিয়ে নেব একটা প্লেটের মধ্যে। জিরে বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপর ইলিশ মাছ ভেজে রেখেছি এবং তেল বসিয়ে রেখেছি। এখানে দিয়ে আমি জিরে সম্ভার। তারপর তেলটাকে হিট হওয়ার পর এখানে দিয়ে দেব পেঁয়াজ রসুন একসঙ্গে। এটাকে আমি একটু হালকা করে বেটে নিয়েছি। তো এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে লাল হয়ে যখন আসবে, তখন আমি এখানে সমস্ত মশলা একসঙ্গে করবো। এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এটাকে ভালোভাবে ভাজা হয়ে গেছে, নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে। এভাবে আপনারাও লাল করে নেবেন এবং সমস্ত মশলা একসঙ্গে দিয়ে দেবেন। তারপরে এখানে একটু হালকা জল এড করে ভালোভাবে মশলাটাকে আমরা কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেব সুন্দর করে, এভাবে নেড়ে চেড়ে নেব যাতে জলটা শুকিয়ে যায়। তারপর আমি ভাপিয়ে রাখা ওলকচুটা দিয়ে দেবো। তারপর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো এবং পরিমাণ মতো লবণ দেবো। তবে এখানে একটু ঝাল হলে বেশি ভালো হয়, তাই আপনারা মরিচের গুঁড়োটা একটু ভালোভাবে দিয়ে দেবেন। এবং এখানে দেখুন পরিমাণ মতো একটু ঝোলের জল দিয়ে দিয়েছি এবং দিয়ে রেখেছি এখানে ইলিশ ইলিশ মাছ ভেঙে দিয়েছি আমি, তাহলে স্বাদটা একটু বেশি ভালো হয়। তো এই যে এভাবে কিছুক্ষণ 5 মিনিট জাল হবে। এই যে সুন্দরভাবে যে ডাক উঠেছে তরকারিটার, তো ওটা এখন হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। তো আমার এই ওলকচু রেসিপিটা কেমন লাগলো এখানে আমার দিয়ে রাখেছি চই। তো আপনাদের যদি ভালো লেগে থাকে, চই না থাকলেও চলবে। তবে কেমন লাগলো আমার এই রেসিপিটি, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন।